নিকৃষ্ট কাদের সম্পর্কে? না যারা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে না, হারাম হালাল জ্ঞান থাকে না, সঠিক দিন বেঠিক দিন সম্পর্কে বিচার বিশ্লেষণ করেন, এইসব সম্পর্কে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিস বলে শেষ করবো। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 শ্রেণী কিয়ামতের মাঠে প্রত্যেককে আমাদের আল্লাহ সুবহানাহু সামনে দণ্ডায়মান হতে হবে। এই প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তার একটা প্রশ্ন হলো যে আমি তোমাদেরকে যে হায়াতটা দিয়েছিলাম, কারো 20 বছর বয়সে মারা যাচ্ছে, কেউ 30 বছর 40 বছর 50 বছর বয়সে মারা যাচ্ছে, আছে না? তো এই যে 30 40 50 60 70 80 বছর 100 বছর যাদের হায়াত দিয়েছে, এই হায়াতটা এই জীবনটা তুমি কি কি কাজে লাগিয়েছো, সে প্রথম থেকে শেষ পর্যন্ত তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তুমি তোমার যে যৌবনকালটা কোন কাজে লাগিয়েছো। খুব টাফ প্রশ্ন। এই যৌবনকাল সম্পর্কে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞেস করা হবে। যৌবনকালের ইবাদত সম্পর্কে আল্লাহর অনেক নির্দেশনা আছে, রাসূলের অনেক হাদিস আছে, তো বললে অনেক বেড়ে যাবে। তো যৌবনকালটা আমাদেরকে কিভাবে লাগাতে হবে? আল্লাহ তো আমাদের সৃষ্টি করলেন, এই শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, সবকিছু সুস্থ ভাবে রেখেছেন, কিন্তু যে আল্লাহ সুস্থ রেখেছেন, যে আল্লাহ রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সেই আল্লাহর ন্যূনতম ইবাদত করা যাবে না? যৌবনকালটা কোন কোন কাজে লাগাচ্ছি? নায়িকাদের অনুসরণ করছি, তাদের মোবাইলে এমন অশ্লীল ছবি নিয়ে আমরা সবসময় পড়ে আছি, অথচ একটু অন্য কাজে, ধর্মীয় কাজে যে আল্লাহ সৃষ্টিকর্তার সম্পর্কে আমরা জানবো না, সেই সব তার নির্দেশনা, তার আরাধনা উপাসনা করবো না, এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি কোন পথে উপার্জন করেছো, কিভাবে, হালাল পথে না হারাম পথে? এটা পুঙ্খানুপুঙ্খ করবে হিসাব হবে। যদি আমার মাসে 15,000 টাকা ইনকাম হয়, 15 টাকা চাকরি করি, এই যে চাকরিতে আমরা জয়েন করলাম, সেই চাকরিতে কতটুকু ফাঁকি দিলাম, কতটুকু কি করলাম, তার হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খ আমাদের নেবেন। তার 5 নম্বর প্রশ্ন হবে যে ইনকামটা আমি করলাম, যে উপার্জনটা করলাম, সেটা কোন পথে ব্যয় করলাম। আমরা এই জায়গায় অনেকেই ধরা খেয়ে যাবো, কারণ আমি 300 টাকার মোবাইলে রিচার্জ করছি, রিচার্জ করে বিভিন্ন মহিলাদের সঙ্গে গল্পগুজব করছি, প্রেম আলাপ করছি, অশ্লীল ছবি দেখছি, ঠিক কিনা, ইন্টারনেট ঘরে এই সম্পর্কে নেশা পান করছি, খয়নি তেরেঙ্গা গুটখা বিড়ি সিগারেট সব খাচ্ছি, অথচ এই বিড়ি সিগারেট খয়নি তেরেঙ্গা যদি কেউ এটা হলো নেশা। এই নেশা জাতীয় দ্রব্য পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, এটা হারাম, কমপ্লিট হারাম। সুতরাং এর থেকে পরিত্যাগ হতে হবে। 5 নম্বর যে প্রশ্নটা জিজ্ঞেস করা হবে সেটা হলো, তুমি তোমার যে বিবেক, তোমার যে জ্ঞান, এই জ্ঞানটা যে দিয়েছিলাম তুমি কি কি কাজে লাগিয়েছো, ভালো কাজে লাগিয়েছো না খারাপ কাজে? এই কারণে আমাদেরকে হিসেব নিকাশ করে চলতে হবে। জীবনটা চালানোটা খুব সহজ, যদি কিনা একটুখানি মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এই শয়তান ইবলিস মানুষকে ধোঁকা দেয়, মানুষের রন্ধে রন্ধে শির উপাসনাকে ধোঁকা দেয়। কাদের? যারা ইসলাম থেকে দূরে সরে আছে, যারা দান ধারণ করে না, যারা জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে না, তাদের থেকেই বেশি ধোঁকা দেয়। আর যারা নামাজ কালাম পড়ে, এদের কাছে শয়তান ঘিসতে পারে না, এদেরকে বেশি ধোঁকা দেবে। আর যারা পুরো ট্র্যাকের বাইরে, তাদেরকে তো উদ্ধারে করেই দিতেছে। সুতরাং নামাজও পড়বো, অন্য কাজ করবো, রমজান মাসে রোজা করছি, কি সুন্দর আলহামদুলিল্লাহ। তারপরে আমি তো এর আগে এসেছি, দেখেছি, আর নামাজ নেই, নামাজ আমিও বলে বলে গিয়েছিল। কিন্তু আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে যে বাকি জীবনটা ন্যূনতম নামাজ কায়েম করবো, ন্যূনতম নেশাবান থেকে দূরে থাকবো, ন্যূনতম মিথ্যা অশ্লীল অনাচার থেকে দূরে থাকবো, মিথ্যা ছবি থেকে, অশ্লীল ছবি থেকে আমরা দূরে থাকবো, মোবাইলটা ভালো কাজ ব্যবহার করবো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতক্ষণ যা শুনলাম সেটা আমলে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নামাজ রোজা যা কিছু ইবাদত করি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এর বিনিময়ে তুমি জান্নাত দান করো। আমাদের সময় যত ভালো মসজিদ আছে, আসমানের বালা আসমানে হটিয়ে নাও, দুনিয়াবি বালা দুনিয়ার জমিনে ঘেঁচ দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে শান্তি অবতীর্ণ করো, আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দাও, আমাদের মধ্যে হামদাদি পয়দা করে দাও, আমাদেরকে প্রত্যেকের জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।